হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে দুপুরবেলা আমি একটু কাঁকড়া দিয়ে উলকা শাকের তরকারি করছি। তো এই কাঁকড়াটা আছে তেলা কাঁকড়া। কাঁকড়াটা আমি ডালটা ভেঙে নিয়েছিলাম। এবার আমি শাক, বেগুন আর আলুটা কেটে নেব। তো আমার শাকটা কাটা হয়ে গেছে, শাকটা কেটে আমি ধুয়ে নিয়েছি। এখানে আলুটাও কেটে আমি ধুয়ে নিয়েছি, বেগুনটাও কেটে ধুয়ে নিয়েছি, কাঁকড়াটা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর আমার কাছে একটু মিষ্টি কুমড়ার সিদ্ধ ছিল, ওইটা আমি ওই রান্নার মধ্যে ব্যবহার করে নেব। তো চলো রান্নার কাছে চলে যাচ্ছি। এখানে গ্যাসের মধ্যে আমি কড়াটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। তো কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর 5 ফোড়ন দিচ্ছি। তো আমি এখানে তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এর মধ্যে পেঁয়াজ আর কাঁকড়াটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁকড়া, পেঁয়াজ আর কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি। আলু বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। তো আমি এখানে মিষ্টি কুমড়াটা যে তরকারি দেবো বলেছিলাম, রেখেছিলাম, আমি এটা দেবো না। তো আলু আর বেগুনটা আমার কষা হয়ে গেছে, এর মধ্যে আমি উলকা শাকগুলো দিয়ে দিচ্ছি। তো শাকে আমি কোনো জল দেবো না, শাকটা আমি আস্তে আস্তে দমেতে করব। এর জল, এই শাকের জলেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। ও ঢাকাটা আমি এবারে খুলে দিচ্ছি, খুলে দেখতেছি। আমি এর মাঝে দুবার আমি লেড়ে দিয়েছিলাম তরকারিটা, তো আমি সেটা দেখাতে পারলাম না, ফোনের চার্জ ছিল বলে। এবার একটু চিনি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো এবার আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা। তো কাঁকড়া দিয়ে আমি উলকা শাকের তরকারিটা যে বানিয়েছিলাম সেটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। তো এইরকম কাঁকড়া দিয়ে উলকা শাকটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। আর আমাকে জানাবেন কেমন হলো। নমস্কার।